আচ্ছা আসুন আমরা একটা ছোট্ট ওভারভিউ নিয়ে নিই কীভাবে আমরা ফ্লাটারটি সেট আপ করেছি। তো ফ্লাটার সেট আপ করার জন্য আমরা প্রথমে যে কাজ করেছি সেটা হচ্ছে আমরা গিট ফর উইন্ডোজটি নামিয়ে নিয়েছি এবং গিট সফটওয়্যারটি ইনস্টল করেছি। খুব সিম্পল একটি সফটওয়্যার, যেভাবে অন্য সব সফটওয়্যার ইনস্টল করে ঠিক নেক্সট ক্লিক করে এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে ফেলবো। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ফ্লাটার এসডিকেটা নামাতে হবে। এইখান থেকে আমরা ক্লিক করে ফ্লাটার এসডিকেটা নামিয়ে নিয়েছি। এটি একটি জিপ ফাইল। এই জিপ ফাইলটি আমরা যে কোনো জায়গায় আমাদের পিসিতে আনজিপ করেছি এবং এই জিপ ফাইলটি আনজিপ করলে আমরা এর মধ্যে একটি ফোল্ডার খুঁজে পাবো। ফোল্ডারটির নাম হচ্ছে ফ্লাটার। আচ্ছা, এখন দ্বিতীয় স্টেপে আনজিপ করা হইলো। তৃতীয় স্টেপে গিয়ে আমাদের এনভায়রনমেন্ট পাথটি সেট করতে হবে। যেহেতু জিপ ফাইল আমাদের দেখিয়ে দিতে হবে আমাদের অপারেটিং সিস্টেমকে এই জিপ ফাইলের লোকেশনটি কোন জায়গায় আছে। এই জিপ করা ফাইলটি আনজিপ করার পর আমরা এই ফ্লাটার এই ফোল্ডারটির মধ্যে বিন নামের একটা ফোল্ডার খুঁজে পেয়েছিলাম। এই বিন ফোল্ডারটির লোকেশন আমরা আমাদের এনভায়রনমেন্টে সেট করেছিলাম। আচ্ছা, এরপর যে স্টেপ সেটি হচ্ছে আমাদের একটি কোড এডিটর সেট আপ দিতে হবে। সেই কোড এডিটর হিসেবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেছি। আমরা সিম্পলি ইন্টারনেটে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করেছি, ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছি। আচ্ছা, এরপর যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল করতে হবে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার একমাত্র কারণ হচ্ছে আমরা চাচ্ছি না যে আমরা ইমুলেটরটি ম্যানুয়ালি সেট আপ করি এবং এই ঝামেলাগুলো পোহাই। অ্যান্ড্রয়েড স্টুডিও এই সব কিছু অটোমেটিক্যালি করে। সুতরাং আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করে ইনস্টল করে সেখান থেকে এভিডি ম্যানেজার থেকে একটি ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করেছি। তো ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করার সময় অনেকে হয়তো একটা সমস্যায় পড়বেন, সেটা হইতেছে এক্সাম নামে একটা ড্রাইভার আছে, এই ড্রাইভারটা সমস্যা করতেছে হয়তো। তো এই সমস্যার সমাধান করার ওয়ে হচ্ছে আপনি আপনার ডিভাইসের ভার্চুয়ালাইজেশনটা অন করবেন। তো এই গাইডলাইন ফলো করে যদি কেউ ইনস্টল করতে একটু সমস্যা ফেস করেন তাহলে ইউটিউবে ভিডিওর অভাব নেই যেখানে দেখিয়েছে কীভাবে ফ্লাটার ইনস্টল করতে হয়। সুতরাং জাস্ট আমার গাইডলাইনটা ফলো করুন। সমস্যার সম্মুখীন হলে আমার কমেন্টে জানান অথবা ইউটিউবে একটি ভিডিও সার্চ করুন হাউ টু সেট আপ ফ্লাটার অন উইন্ডোজ মেশিন। এটা সার্চ করে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে ইনস্টল করে ফেলুন। আচ্ছা, তো এখন চলুন আমরা আমাদের ফ্লাটারের প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করার চেষ্টা করি। তো ফ্লাটারের প্রথম প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি যে কোনো একটা ফোল্ডার খুলছি যেখানে আমি আমাদের প্রজেক্ট ক্রিয়েট করব। আমাদের এই ফোল্ডারটিতে কমান্ড প্রম্পট রান করতে হবে। তো যে কোনো ফোল্ডারে কমান্ড প্রম্পটটি রান করার ওয়ে হচ্ছে এই যে অ্যাড্রেস বারটা, এই অ্যাড্রেস বারে ক্লিক করে অ্যাড্রেস বারটা আমরা ক্লিয়ার করে দেবো, দিয়ে এখানে CMD লিখে এন্টার চাপবো। তাহলে আমাদের কারেন্ট ফোল্ডারে কমান্ড প্রম্পটটি খুলবে। তো এখানে ফ্লাটারের প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কমান্ড লাইনে আমরা একটা কমান্ড লিখবো। কমান্ডটা হচ্ছে ফ্লাটার স্পেস ক্রিয়েট স্পেস আমাদের অ্যাপের নাম বা প্রজেক্টের নাম, আমরা আমাদের প্রজেক্টের যে নামটা দিতে চাচ্ছি। তো আমি নাম দিলাম হ্যালো অ্যাপ। তো নামকরণের সময় অবশ্যই খেয়াল রাখবেন নামের মধ্যে যেন স্পেস ব্যবহার না করেন এবং নামের কোনো অক্ষর যেন বড় হাতের না হয়। এটা হচ্ছে ফ্লাটারের অ্যাপ্লিকেশন বা প্রজেক্টের নেমিং কনভেনশন। আমি যদি এখন এখানে এন্টার চাপি তাহলে আমাদের প্রজেক্ট ক্রিয়েশন শুরু হয়েছে, প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এখন এখানটায় যদি আমরা আমাদের ফোল্ডারের মধ্যে তাকাই, দেখেন এখানে হ্যালো অ্যাপ নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ফাইল তৈরি হয়েছে। এটাই হচ্ছে আমাদের ফ্লাটারের প্রজেক্ট। তো এই প্রজেক্টটি আমাদের এবার খুলতে হবে কোড এডিটরের মাধ্যমে। কোড এডিটরের মাধ্যমে খোলার ওয়ে হচ্ছে আমাদের এই কমান্ড প্রম্পট থেকে এবার প্রজেক্টের ফোল্ডারটিতে নেভিগেট করতে হবে। তো আমাদের কমান্ড প্রম্পটটির হেড বা পয়েন্টার আছে d/flutter_yt এই ফোল্ডারটিতে এবং আমরা দেখতে পাচ্ছি flutter_yt ফোল্ডারের মধ্যে আমাদের হ্যালো অ্যাপ ফোল্ডার আছে, এর মধ্যে আমাদের প্রজেক্টটি আছে। তো আমরা এই কমান্ড প্রম্পট থেকে ওই হ্যালো অ্যাপের মধ্যে নেভিগেট করার জন্য আমরা যে কমান্ডটি লিখবো সেটা হচ্ছে cd হ্যালো অ্যাপ। এই যে উপরে দেখেন আপনার হিন্ট দিয়ে লিখে দিয়েছে যে আপনার কি কমান্ড রান করতে হবে। তারপর আমরা যদি এন্টার চাপি তাহলে আমরা হ্যালো অ্যাপ ফোল্ডারের মধ্যে নেভিগেট করতে পারছি। এবার কারেন্ট ফোল্ডারটি আমরা একটি কোড এডিটরের মাধ্যমে খুলবো যাতে করে আমরা আমাদের প্রজেক্টের উপরে কাজ করতে পারি। তো ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে এই ফোল্ডারটি খোলার ওয়ে হচ্ছে একটি কমান্ড, সেই কমান্ডটা হচ্ছে কোড স্পেস ডট। এখানে কোড মানে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এই কমান্ডের মাধ্যমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড খুলি এবং ডট মানে হচ্ছে কারেন্ট ফোল্ডার, অর্থাৎ আমরা কারেন্ট ফোল্ডারের ফাইলগুলো ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে খুলতে চাচ্ছি। আমি যদি এখানে এন্টার চাপি এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটি খুলেছে এবং এখানে মূলত প্রথমে আমরা একটি ফাইল নিয়ে কাজ করব। সেই ফাইলটা হচ্ছে এই যে লিবের মধ্যে main.dart নামের একটি ফাইল আছে, এই ফাইলটা নিয়ে কাজ করব। তো এখানে আমাদের অলরেডি একটা ডেমো অ্যাপ দিয়ে দিয়েছে, এই অ্যাপটি আমরা চাইলে রান করে দেখতে পারি। তো এই অ্যাপটি রান করার জন্য আমরা একটি কমান্ড লিখব, সেটা হচ্ছে এই যে কমান্ড লাইন, এখানে আমরা কমান্ডটা লিখতে পারি। কমান্ড লেখার জন্য আমরা লিখব এখানে ফ্লাটার স্পেস রান। তো আমার ডিভাইসে সেটআপে একটু সমস্যা আছে, তাই এই কমান্ড দিয়ে হয়তো আমার রান হইতে সমস্যা হইতে পারে, তবে আপনাদের এটা পারফেক্টলি ফাইন রান হওয়ার কথা। তো আমি দেখি এটাতে রান হয় কিনা।
আচ্ছা, এখানে এবার আমাকে ডিভাইস চুজ করতে বলছে যে উইন্ডোজ, ক্রোম নাকি এইচ, এবং পাশে ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে। ক্রোমের জন্য এখানে 2 দেওয়া আছে। আমি যদি এখানে 2 লিখি তাহলে ক্রোমের মাধ্যমে লঞ্চ হওয়ার কথা। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হয়েছে। আপনারা সাধারণত এই সমস্যা ফেস করবেন না, তারপরেও যদি আমার মতো এই সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমরা ফ্লাটার রানের পরিবর্তে এখানে একটি এক্সট্রা ফ্ল্যাগ বা প্যারামিটার দিয়ে কমেন্টটি রান করবো। সেই প্যারামিটারটি হচ্ছে ফ্লাটার রান, তারপর ড্যাশ ডি, তারপর স্পেস দিয়ে ওয়েব ড্যাশ সার্ভার। আপনাদের ফ্লাটার রানেই কাজ হওয়ার কথা। আচ্ছা, রান হয়েছে। আপনারা যখন ফ্লাটার রান লিখে আপনার প্রজেক্টটি রান করবেন তখন অটোমেটিক্যালি ক্রোমের একটি উইন্ডো খোলার কথা, যেখানটায় আপনাদের অ্যাপ্লিকেশন আউটপুট দেখা যাবে। কিন্তু যদি এই ওয়েব সার্ভার কমান্ডটি ব্যবহার করেন এখানটায়, তাহলে এখানে অটোমেটিক্যালি ক্রোম ট্যাবটি খুলবে না। সেটা না খুলে এখানে আমাদের একটি ঠিকানা দিয়েছে, একটি ওয়েবের ইউআরএল দিয়েছে, http:// লোকাল হোস্ট, তারপর একটি পোর্ট। আমরা যদি এই ঠিকানাটি ব্রাউজারের কোনো উইন্ডোতে খোলার চেষ্টা করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশন আউটপুটটি দেখাচ্ছে। তো আমাদের ডেমো অ্যাপ্লিকেশন হচ্ছে এইরকম একটা সিম্পল অ্যাপ, যেখানে কোনার মধ্যে একটি প্লাস বাটন আছে। এই বাটনে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের সেন্টারে থাকা এই নাম্বারটি ইনক্রিজ করছে। তো যেহেতু আমরা মোবাইলের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করছি, সুতরাং সবসময় আমরা স্ক্রিন সাইজটি এত ছোট করে রাখবো। তো এইভাবে আপনি ক্রোমে ডিবাগ করতে পারেন। তো চলুন আসুন আমরা এবার, যেহেতু ইমুলেটর সেটআপ দিয়েছিলাম, ইমুলেটর ডিবাগ করার চেষ্টা করে দেখি। তো ইমুলেটরে ডিবাগ করার জন্য প্রথমে ইমুলেটরটি রান করতে হবে। তো আমরা যদি আমাদের প্রজেক্টের মধ্যে যাই, ভিজুয়াল স্টুডিও কোডে নিচের এইখানে কোনায় আমাদের ডিভাইস সিলেক্ট করতে বলছে যে কোন ডিভাইসে আমরা ডিবাগ করতে চাই। তো এখানে অনেকগুলো ডিভাইস আছে, দেখেন উইন্ডোজ, ক্রোম, এজ, এবং নিচে আমাদের ইমুলেটরগুলো দেখাচ্ছে, যে ইমুলেটরগুলো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে তৈরি করেছিলাম। তো আমরা আমাদের ইমুলেটরটি লঞ্চ করি। তাহলে এখানে পিক্সেল 5 API 30 এই ইমুলেটরটি যদি আমি সিলেক্ট করি, এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে লঞ্চিং পিক্সেল 5, এটি লঞ্চ হচ্ছে। একটু টাইম কনজিউমিং, একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের ইমুলেটরটি লঞ্চ হয়েছে। এবার যদি আমরা ফ্লাটার রান লিখে এন্টার চাপি তাহলে আমাদের ইমুলেটর রান হওয়ার কথা। মূলত আমরা যখন একটু অ্যাডভান্স ডেভেলপমেন্টে যাব, ক্রোম ব্রাউজারে আর ডিবাগ করবো না, যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য ডেভেলপমেন্ট করবো, সুতরাং ইমুলেটরে ডিবাগ করবো। আচ্ছা, তো ইমুলেটরে রান করার জন্য আমরা আমাদের কমান্ড প্রম্পটে ফেরত যাই। আচ্ছা, যেহেতু অলরেডি এখানে ক্রোমে চলছে, এই ব্যাপারটা ক্লোজ করার জন্য Ctrl+C যদি আমরা চাপি তাহলে ক্লোজ হয়ে যাবে। কমান্ড প্রম্পটটি ক্লিয়ার করে নিই। এখানে যদি আমরা এবার ফ্লাটার স্পেস রান লিখে এন্টার দিই, যেহেতু আমাদের ইমুলেটর সিলেক্ট করা আছে এখান থেকে, সুতরাং এই কমান্ড ইমুলেটর রান করার কথা। আমরা এন্টার দিলাম, কমান্ডটি রান করলাম। একটু টাইম কনজিউমিং, ধৈর্য ধরে ওয়েট করুন।